সকাল বিকালের নাস্তাতে নতুন কিছু নাস্তা খেতে ইচ্ছে করলে ঝটপট ট্রাই করে ফেলুন এই রেসিপিটি। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন নতুন ধরনের এই রকম নাস্তা। খেতে দেখবেন ভীষণ দুর্দান্ত লাগবে। বাড়িতে থাকা উপকরণে অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যাবে। এই নাস্তা কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বানানো যেমন সহজ আর তেমনি খেতেও ভীষণ টেস্টি হয়। স্বাদে গুণে ভরপুর এই নতুন ধরনের নাস্তার রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো একটি নতুন ধরনের নাস্তা। অজানা এই নাস্তার রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। নাস্তাগুলো ওপরটা ভীষণ মুচমুচে হয় আর তেমন ভিতরটা ভীষণ সফট হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে দেখে নিন সহজ রেসিপি। প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। আটা দিয়ে বানালে এটা বেশি স্বাস্থ্যকর হয়। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি আর দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। মেজারিং কাপের 1 কাপ আটা নিলে 1 টেবিল চামচ সুজি এবং 1 টেবিল চামচ বেসন নিতে হবে। আর নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু রেড চিলি ফ্লেক্স। এই রকম রেড চিলি ফ্লেক্স আপনারা বাড়িতে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। কয়েকটা শুকনো লঙ্কাকে প্রথমে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তৈরি হয়ে যাবে রেড চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স ব্যবহার করবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। তারপরে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটু ঘন করে ব্যাটার বানিয়ে নেব। আর যখন জলটা দেবেন সবসময় অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে। প্রথমে অল্প একটু জল দেবেন, সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে মিশ্রণের মধ্যে আরও একটু জলের প্রয়োজন, তারপরে আবারও একটু জল অ্যাড করবেন। এইভাবে প্রায় 4 থেকে 5 বার স্টেপে এইভাবে করে তৈরি করতে হবে ব্যাটার। প্রথমে দেখুন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিলে ব্যাটারের মধ্যে আর কোনো রকম লাংস বাবল থাকে না, কোনো দানা দানা আর থাকবে না, বেশ ভালো করে ফেটানো হয়ে যাবে। এইরকম একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন মিশ্রণটা একটু ঘন লাগছিল, তবে সামান্য আরও একটু জল দিয়ে দিলাম। এখানে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিগুলো কিন্তু একটু জল টেনে নেবে, তাই মিশ্রণটা আগে থেকে আরও একটু ঘন হয়ে যাবে। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইরকম একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা এবং গোটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো টমেটো এবং নিয়েছি ধনেপাতা আর কয়েক টুকরো গাজর। এখানে চাইলে আরও যদি পছন্দের কিছু সবজি থাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন। যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ হেলদি হবে। আর এই রকম একটা রেসিপি আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখবেন, টিফিন বক্স একেবারে খালি আনবে। কারণ খেতে যেমন দুর্দান্ত হয় তেমন ভীষণ হেলদি হয়। তাই এখানে ময়দা না দিয়ে আটা দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে, বেশ তুলতুলে নরম হবে আর ভীষণ সুস্বাদুও হয়। সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারে, তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না, শুধু মিক্সার গ্রাইন্ডারটা একবার ঘুরিয়ে নিলে যেরকম পেস্ট হয় তেমন করে পেস্ট করে নিয়েছি। কোনো চপার থাকলে চপার দিয়েও করে নিতে পারেন, তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে আর অনেক সহজ হয়ে যাবে। আর নাহলে এরকম ব্লেন্ডারে নিয়ে একবার জাস্ট ব্লেন্ডারটাকে ঘুরিয়ে দিন, তাহলেই এইরকম গ্রেটেড ভেজিটেবল তৈরি হয়ে যাবে। মশলা এবং ভেজিটেবলগুলোকে নিয়ে এইরকম ব্লেন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে রেডি করে ফেলুন এই মিশ্রণ। এখন এই মিশ্রণটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকে একটু ভালো করে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম ঘন আছে। এই ব্যাটারের সঙ্গে আরও মিশিয়ে নিচ্ছি 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। অল্প একটু খাওয়ার সোডা মিশিয়ে নিলেই ব্যাটারটা দেখবেন আরও একটু নরম হয়ে যাবে এবং একটু পাতলা হয়ে যাবে এবং আগের থেকে দেখবেন অনেকটা ফুলে যাবে। সোডা দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটার একেবারেই রেডি, ব্যাটারের ঘনত্ব এইরকম থাকবে। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ব্যাটার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা কেমন আছে। একেবারে পাতলাও নয়, আবার একেবারে ঘনও নয়। দেখুন সোডা দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আগে থেকে একটু পাতলা হয়ে গেছে, তবে এইভাবে কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করতে হবে। এই রকম একটু ঘন এবং এই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে।
তারপরে একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে করে দেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কড়াইয়ের তলাতে যাতে এই নাস্তাগুলো লেগে না যায় তার জন্য গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে থাকবে। তেলটা ভালো হয়ে গরম হয়ে আসলে গরম তেলের উপরে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন নাস্তার 2টা পাশ বেশ ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। যখন দেখবেন যে নাস্তাগুলো এরকম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দেবেন, যাতে অপর পাশটাও বেশ ভালোভাবে তেলে ভাজা হয়ে যায়। এগুলো কিন্তু বেশি ডুবো তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ফুলকো হয়ে যাবে এবং বেশি অয়েলি হয়ে যাবে। তার জন্য একটু এরকম অল্প তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে দেখবেন বেশি টেস্টিও হবে আর বেশি হেলদিও হবে। তারপরে এইভাবে একটু উল্টে নিলাম। অপর প্রান্তটাতে এরকম তেল দিয়ে উল্টে নিয়ে তারপরে যেই পাশটাতে ভাজা হয়ে গেছে সেই পাশে অল্প একটু এরকম মেল্টেড বাটার ব্রাশ করে নেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে এই দিকের প্রান্তটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দুই দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু সুজি এবং বেসন দেওয়া হয়েছে তাই ভীষণ দেখবেন মুচমুচে হবে। ওপরটা ভীষণ মুচমুচে হবে আর তেমন ভিতরটাও ভীষণ সফট হবে। দুই দিকের কালারটা বেশ যখন এরকম সোনালি হয়ে যাবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে ফেলুন। তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি ইউনিক একটি নাস্তা। সবজি ও আটা দিয়ে এইভাবে নতুন ধরনের নাস্তাটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। স্কুল অফিসের টিফিনে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে ঝটপট এইরকম একটি হেলদি নাস্তা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। এই নাস্তা একবার খেলে বারবার খেতে চাইবেন। অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং ভীষণ স্বাস্থ্যকর হয়। অল্প উপকরণে অল্প সময়ে তৈরি এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।